সারা দেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এক যুগে 2,22,00,000 শিশুকে খাওয়ানো হচ্ছে এই ক্যাপসুল। 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে এই ক্যাম্পেইন চলছে। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল আর 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 1974 সালে রাতকানা রোগ প্রতিরোধে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। বর্তমানে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ আক্রান্ত শিশুর সংখ্যা নেই বললেই চলে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে 2 বার 98% শিশুদের ভিটামিন এ খাওয়ানো হয়। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। এই ক্যাম্পেইন কখন শুরু হয়েছে, চলবে কটা পর্যন্ত, আর কতদিন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন আজ যেহেতু শুরু হয়েছে? এটি এই ক্যাম্পেইন শুরু হয়েছে সকাল 8টায়, বিকেল 4টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। আমি আছি বাংলাদেশ শিশু হাসপাতালে। এই সকাল 8টায় এখানে যেমন শুরু হয়েছে, একইভাবে সারা বাংলাদেশের সকল স্থান যেখানে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন চলছে সেখানে একই সময় শুরু হয়েছে এবং একই সময় শেষ হবে, অর্থাৎ বিকেল 4টায়। এবার 1,20,000 স্থায়ী কেন্দ্রে এই টিকা খাওয়ানো হচ্ছে। পাশাপাশি আরও 1,20,000 কেন্দ্র আছে অস্থায়ী, অর্থাৎ বাস স্ট্যান্ড কিংবা সড়কের পাশে কিংবা যেখানে জনপ্রিয় স্থান, মাস গ্যাদারিং আছে কিংবা গার্মেন্টসের সামনে, অর্থাৎ যেসব স্থানে গণজমায়েত হয় বা এরকম স্থানে মূলত আগে থেকে ঘোষণা দিয়ে সেখানে ব্যানার টানিয়ে সেই কর্মসূচি চলছে। এবার আমরা দেখছি যে শিশু হাসপাতালে অর্থাৎ সকাল থেকে যে পরিমাণ ভিড় ছিল, এখন ভিড়ের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেকখানি বেড়েছে। তারা বলছিলেন যে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে তারা শুনেছেন, শোনার পর তারা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে এই ক্যাপসুল যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রাতকানা রোগ প্রতিরোধ করে, সেই জায়গাটি থেকেই মূলত তারা এসেছেন এবং একেবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে অভিভাবকদের, এবং তারা তাদের সকল ব্যস্ততা ফেলে এখানে এসেছেন। যেসব এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের ভাষায় বলা হতে হার্ড টু রিচ, অর্থাৎ চরাঞ্চল, দুর্গম এলাকা, এসব এলাকায় আগামী 4 দিনও এই কর্মসূচি চলবে। আর এর বাইরে সারা বাংলাদেশেই আজকে যদি কেউ এই টিকা মিস করে থাকে কিংবা তার সন্তানকে খাওয়াতে না পারে নিতে পারবে, কিংবা কারো সন্তান যদি অসুস্থ থাকে সেক্ষেত্রেও তারা আগামী 2-1 দিনের মধ্যে এই টিকাটি নিতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে কারো সন্তান যদি খালি পেটে থাকে তাহলে তাকে কিছু খাওয়ানোর পরে এখানে আনতে হবে, অর্থাৎ খালি পেটে খাওয়ানো যাবে না, ভরা পেটে এই ক্যাপসুল খাওয়ানো ভালো। পাশাপাশি কারো শরীরে জ্বর থাকলে, কোনো শিশুর শরীরে, সেক্ষেত্রেও নিষেধ করা হচ্ছে এই ক্যাপসুল যাতে না খাওয়ায়। সেক্ষেত্রে রিজার্ভ ডে হিসেবে তারা আগামী 2 দিন রেখেছেন। আর এটি চরাঞ্চল কিংবা দুর্গম এলাকার জন্য এটি 4 দিন ধরে এই কর্মসূচি চলবে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই কর্মসূচি সুন্দরভাবে চলছে। এর আগে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে এই ক্যাম্পেইন ক্যাপসুলের মান কিংবা নানান ধরনের প্রশ্ন কিংবা এক ধরনের বিতর্ক উঠেছিল। এবারে এই ধরনের কোনো কিছু শোনা যায়নি। সকাল থেকে এসে কর্মসূচি সুন্দরভাবে চলছে। সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবাহ। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।